সন্তান আছে যারা শুধু পিতা মাতা না, যারা দল দল মানুষ নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তারা হলো এই জমিনের সুহাদা। যেমন শহীদ শরীফ উসমান হাদি, যেমন আবু সাইদ, যেমন মুগ্ধ, যারা জমিনের জন্য, জমিনের মানুষের কল্যাণের জন্য, যেমন হেফাজতে ইসলামের আহ্বানে রক্তাক্ত সুহাদাদের ওই লাশ যেগুলোকে গুম করা হয়েছে, যেগুলোকে গোপনে দাফন করা হয়েছে, হেফাজতের প্রত্যেকটা লাশ যদি এই উসমান হাদির মতো জানাজা পড়ার সুযোগ দেয়া হতো, আওয়ামী দুঃশাসনের কবলে যদি এটা না পড়তো, তাইলে দেশে শহীদদের মর্যাদা কত জাতি রাজপথে দেখে যাইতো তখনই। কিন্তু ফ্যাসিস্টের অত্যাচারে আমরা আমাদের শহীদদের জানাজা পড়তে পারি নাই। জানাজা পড়া তো দূরের কথা, কোন বাবা কথা বলতে পারে নাই যে আমার সন্তান শাপলায় শহীদ হয়েছে। অথচ শহীদ যারা একমাত্র মাইয়িত, তারা যারা জিন্দা মাইয়িত, দুনিয়াতে সবাই মরে, দুনিয়াতে নবী মরেছে, দুনিয়াতে সিদ্দিক মরেছে, দুনিয়াতে আলেম মরেছে, মুজতাহিদ মরেছে, মুহাদ্দিস মরেছে, মুফাসসির মরেছে, তাহাজ্জুদ গুজার মানুষ মরেছে। কিন্তু আল্লাহ বলে একদল মানুষ দুনিয়াতে মরে নাই, মরে না, মরবে না, তাদের মৃত বলা যাবে না, তাদের মৃত মনে করাও যাবে না। ওই দলটা হলো নবী সিদ্দিকদের ভেতরেও যারা শহীদ। শহীদদের মরণ নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জীবিতর খানার দরকার হয়, এক ধরনের মাইয়িত রে কবরে যাওয়ার সাথে সাথে খানা পিনা মেহমানদারি করার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। যেমন হযরত হুসাইন মৃত্যুর আগে স্বপ্নে দেখেছে খানার দস্তরখান রেডি হইতেছে, আর দস্তরখানে বসা আছে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলে দুনিয়াতে সবাই মরে, কিন্তু একদল মরে না, তারা হলো সুহাদা। শহীদদের মরণ নাই, শহীদরা জিন্দা। ঘোষণা কার? শহীদদের মরা যায় না, ঘোষণা কার? শহীদদের এমনি তো মনেও করা যায় না, ঘোষণা আল্লাহ। এ কারণে পৃথিবীর পয়গম্বররা পর্যন্ত সবাই শাহাদাতের তামান্না করেছে। আমাদের নবীজি তামান্না করেছে বারবার যেন উনি শহীদ হন। সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহর কাছে আরজু করেছেন যদি বারবার শহীদ হইতে পারতাম, কারণ শহীদরা মরে না, ওরা অমর, ওরা অমর হয়ে যায়, ওরা জিন্দা।
এ কারণে এই শাহাদাতের মওত নবীজি নিজে কামনা করতেন আর বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আমারে তুমি একটা শাহাদাতের মওত দান করো আল্লাহ। ওগো আল্লাহ, আমাকে আইশুস সুআদা ওয়াস শুহাদা যেটা সেটা আমাকে দান করো। কারণ শহীদরা আল্লাহর মেহমান, বরজক থেকেই তারা আল্লাহ পাকের মেহমান। শহীদরা কারোর মুহতাজ না, এ কারণে শহীদদের গোসলেরও দরকার নেই। শহীদরা কাপড়ের মুহতাজ না, ওদের কাপড় পাল্টানোর দরকার নেই, কারণ তাদের রক্ত দামি, কাপড় দামি। তাদের এর রক্তমাখা কাপড়গুলা ময়দানে মাহশারে কথা বলবি। বামাহশারগার খুদা পুরসাদ বগুয়ম দর জবাবে উ শহীদে খঞ্জরে ইশকা জবাবে উ কফন দারাদ। সুহাদা, এ কারণে মানব জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ দোয়া হলো, আল্লাহ শহীদ